আচ্ছা, ক্লাস 12-এ অ্যাকাউন্টেন্সির মধ্যে সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্ট। আমি লিখছি পার্টনারশিপ অ্যাকাউন্টস। বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই পার্টনারশিপ অ্যাকাউন্ট থেকে প্রচুর অঙ্ক থাকবে। প্রায় এখানে 25 নম্বরের মতন আমরা এখানে অঙ্ক পাবো। সুতরাং এই চ্যাপ্টারকে আমরা যদি গুরুত্ব না দিই তাহলে কিন্তু বিপদ হবে। তো পার্টনারশিপ অ্যাকাউন্টের মধ্যে সবার প্রথমে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আমি পার্টনারশিপ অ্যাকাউন্ট বা পার্টনারশিপ সম্পর্কে কিচ্ছু বললাম না, আমি সরাসরি একটা অ্যাকাউন্টের মধ্যে চলে গেলাম। কেমন করে করব এটা বিষয়টা কিন্তু ঠিক হচ্ছে না। তো জাস্ট আমি একটা কথা বলি, পার্টনারশিপ ফার্ম হচ্ছে আমাদের ফার্মগুলো যেটা করেছি ক্লাস 11-এ, সেটা হচ্ছে এক মালিকি কারবার করেছি। আমরা যেমন ক্লাস 11-এ শেষ করেছিলাম হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট দিয়ে, এবং ফাইনাল অ্যাকাউন্টে আমরা দেখেছি যে ওখানে ট্রেডিং অ্যাকাউন্ট, তারপর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট, এই তিনটে আমরা পার্ট করতাম। আমি লিখেও দিচ্ছি, একটা হচ্ছে ট্রেডিং, একটা হচ্ছে পিএল, আর একটা হলো ব্যালেন্স শিট করতাম। এই তিনটে করতাম এবং তিনটে করে আমাদের ফাইনাল অ্যাকাউন্ট হতো, এবং সেটা ছিল সোল প্রপার্টিশিপ। এটা ছিল সোল প্রপার্টিশিপ, অর্থাৎ এক মালিকি কারবার। কিন্তু ক্লাস 12-এ আমাদেরকে করতে হবে পার্টনারশিপ অ্যাকাউন্ট, মানে পার্টনারশিপ অর্থাৎ অংশীদারি কারবার। এই অংশীদারি কারবার কি, মানে অংশীদারি কারবার কাকে বলে? প্রথম কথা হচ্ছে এক মালিকি কারবারের মধ্যে একজন মালিক থাকে, আর অংশীদারি যে ফার্মগুলো আছে অংশীদারি কারবার, তাতে একের বেশি অর্থাৎ দুজন অথবা 2, 3, 4, 2 বা ততোধিক বা তার থেকে বেশি কিছু মালিক নিয়ে একটা কারবার যদি তারা আরম্ভ করে বা কারবারটা চালায়, সেটাকে বলবো হচ্ছে অংশীদারি কারবার, মানে পার্টনারশিপ অ্যাকাউন্ট। এখন ঘটনা হচ্ছে আমরা এক মালিকি কারবারের তো চূড়ান্ত হিসাব অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট করে ফেললাম, খুব ভালো কথা, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। কিন্তু এই চূড়ান্ত হিসাবটা যদি আমাকে কোনো পার্টনারশিপ ফার্মে করতে হয় তখন আমরা কি করবো? তখন বিষয়টা ভাবতে হবে। কিন্তু সেটা কিন্তু আলাদা করে সেরকম কিছু নয়। অংশীদারি কারবারের ক্ষেত্রেও আমরা ট্রেডিং অ্যাকাউন্ট করব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করব, এবং একই পদ্ধতিতে, কোনো রকম পরিবর্তন নেই। শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিটের মাঝখানে এখানটায় আমাদেরকে আলাদা করে একটা অ্যাকাউন্ট করতে হবে, সেটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ঠিক আছে? তার কারণ হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্ট বা এই অংশীদারি কারবারের মধ্যে যে অংশীদাররা থাকে তাদের জন্য কারবার কিছু খরচ করে। এই আমি আবার বলছি, পার্টনারশিপ অ্যাকাউন্ট অর্থাৎ অংশীদারি কারবারের যে অংশীদাররা থাকে, সাপোজ অংশীদারদের নাম হচ্ছে ক খ গ, এই যে তিনজন যে পার্টনার, সেই পার্টনারদেরকে ফার্ম অর্থাৎ অংশীদারি কারবার বিভিন্ন রকম ওদের জন্য কিছু খরচ করে, যেমন তাদের মূলধনের উপরে সুদ দেয়, তাদেরকে বেতন দেয়। কে দেয়? ফার্ম দেয়। আমি ফার্মের কথা বলছি। ফার্ম ইজ জাস্ট পেইং ক খ অ্যান্ড গ সাম কাইন্ড অফ ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিচ্ছে, পার্টনারদের স্যালারি দিচ্ছে, ইন্টারেস্ট অন লোন দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি সরাসরি কিন্তু খরচগুলোর কথা বলছি। বিষয়টা হচ্ছে কেমন সেটা আমি আরেকটু মানে একটা ফরম্যাট করে আমি বিষয়টাকে দেখাচ্ছি। এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা স্টার্ট করব আমরা নেট প্রফিট দিয়ে, বাই নেট প্রফিট ট্রান্সফার্ড ফ্রম পিএল অ্যাকাউন্ট। অর্থাৎ পিএল অ্যাকাউন্টটা যেখানে শেষ হলো, সেই পিএল অ্যাকাউন্টে আমরা নেট প্রফিট পেয়েছি, সেই নেট প্রফিটটা দিয়ে আমরা প্রফিট অ্যান্ড লস বা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আরম্ভ করব। অর্থাৎ ওখানে নেট প্রফিটটা পেয়েছি ডেবিট দিকে, প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে, সেটাকে এখানে আমরা নিয়ে এলাম। এবার এই নেট প্রফিটটার ভাগিদার হচ্ছে এই পার্টনারশিপ ফার্মের মধ্যে ক খ গ পার্টনাররা, অথবা এ বি সি, যাই হোক। তো আমি এবিসির কথাই বলছি। তারা যে এই নেট প্রফিটটা পাবে তার আগে কিছু খরচ ওই এ বি এবং সি এর জন্য পার্টনাররা কিছু খরচ করে থাকে, সেই খরচগুলো পরপর আমি এখানে বলছি। যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ঠিক আছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এখানে এ বি সি, এদের আলাদা করে এ বি সি প্রত্যেকের জন্য ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে ফার্ম ওদেরকে দেবে।
টোটাল কত টাকা দেবে সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, এ কে কিছু, বি কে কিছু, সি কে কিছু। এই কিছু মানে কি কেমন করে সেটা ক্যালকুলেট করব? ক্যাপিটাল যত টাকা, অর্থাৎ এ বি সি প্রত্যেকের ক্যাপিটাল একটা প্রশ্নের মধ্যে আমরা যখন প্রশ্নটা করব, সলভ করব, তখন আমরা ডিটেইলটা পেয়ে যাব যে কেমন করে এটা বের করতে হবে। ঠিক আছে, একটা প্রশ্ন যদি আমার হাতের কাছে থাকে তখনই কিন্তু আমরা বিষয়টা পেয়ে যাব কেমন করে করতে হবে। কারণ হলো যে ক্যাপিটালের পরিমাণটা আমাকে দিয়ে দেবে, প্রশ্নের মধ্যে বলা থাকবে যে কার কত টাকা ক্যাপিটাল এবং ক্যাপিটালের উপর কত পার্সেন্ট করে সুদ দেবো, অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত পার্সেন্ট আছে সেটা কিন্তু প্রশ্নের মধ্যে পরিষ্কার বলা থাকবে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু ক্যালকুলেট করব। সাপোজ এ বি সি তাদের প্রত্যেকের ক্যাপিটাল যত মনে করো 50,000 টাকা করে প্রত্যেকের আছে, তাহলে 50,000 টাকার উপরে 10% যদি থাকে পার্সেন্টেজটা, সেই 50,000 ইন্টু 10% করে আমরা ক্যাপিটালের উপরে সুদ অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটালটা লিখবো। লিখে টোটাল তিনজন কত সেটা এখানে লিখলাম। এটা কিন্তু ডেবিট দিক এবং সেটা খরচের দিক। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আমাদের বিজনেস মানে পার্টনারশিপ ফার্মের যে ডেবিট দিক অর্থাৎ খরচের দিকে আমরা কিন্তু এটা লিখলাম। অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে অংশীদারি কারবারের একটা খরচ। ঠিক একই রকম ভাবে আরো কিছু খরচের কথা আমি বলছি, যেমন পার্টনার্স স্যালারি। এই স্যালারিটাও এবিসি প্রত্যেকে পেতে পারে। এই স্যালারি কত টাকা করে হবে সেটাও প্রশ্নের মধ্যে পরিষ্কার বলা থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সেই যত টাকা বলছে সেই অনুযায়ী প্রত্যেকের অ্যামাউন্টটা লিখবো, সেটা প্রশ্নে বলা থাকবে, সেটাকে টোটাল করে আমরা এখানে লিখবো। এটাও একটা খরচ, এটা পার্টনারশিপের খরচ। ঠিক একই রকম ভাবে শুধুমাত্র পার্টনারদের স্যালারি বা ইন্টারেস্ট অন ক্যাপিটাল না, আরো বেশ কিছু জিনিস থাকতে পারে, যেমন পার্টনার্স কমিশন আমি লিখলাম এখানে, যেমন পার্টনার্স কমিশন COMMI পার্টনার্স কমিশন এখানে থাকতে পারে। সেটাও যদি এ বি সি তিনজনের জন্য হয় তাহলে সেটাকে টোটাল করে আমরা লিখবো। এছাড়া আরো থাকতে পারে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। তো জেনারেল রিজার্ভের উপরে একটা মানে আমাদের জেনারেল রিজার্ভ একটা থাকে, একটা প্রত্যেকটা ফার্মের জেনারেল রিজার্ভ থাকে, সাধারণ সঞ্চিতি এটাকে মানে বাংলায় বলা হয়। তো জেনারেল রিজার্ভটা কি? জেনারেল রিজার্ভ কিছুই নয়, একটা সাধারণ ব্যাপার। একটা বিজনেস এন্টারপ্রাইজকে যদি আমার বর্তমানে যা যা বিজনেসটা রয়েছে যেমন রয়েছে তার থেকে যদি আমি হঠাৎ করে তাকে বাড়াতে চাই আর একটু বড় করতে চাই, তাহলে কিছু ইনভেস্টমেন্ট দরকার হয়। সেই ইনভেস্টমেন্টটা এই জেনারেল রিজার্ভ থেকে আসে। ঠিক আছে, অর্থাৎ জেনারেল রিজার্ভ হচ্ছে একটা অ্যাকুমুলেশন, একটা জায়গা, অ্যাকুমুলেশন অফ ফান্ড, যেখানে আমরা কিছু টাকা ওখান থেকে বের করে নিয়ে সেটাকে আমরা প্রোভাইড করতে পারি এক্সপানশনের জন্য। তো প্রফিটের কিছু অংশ এই জেনারেল রিজার্ভে ট্রান্সফার হতে পারে। তাহলে এই যে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ সেটা কত সেটা প্রশ্নে বলা থাকবে। সুতরাং কোনো ভয় পাওয়ার কিছু নেই, প্রশ্নের মধ্যে সমস্ত কিছু বলা থাকবে। প্রথমে আমাকে নেট প্রফিট বলা থাকবে, ইন্টারেস্টের রেট কত বলা থাকবে, ক্যাপিটালের পরিমাণ কত বলা থাকবে। তাহলে ক্যাপিটাল এবং ইন্টারেস্ট যদি দুটোই বলা থাকে ন্যাচারালি ক্যালকুলেশনটা খুব ইজি হবে, আমি করে ফেলতে পারবো। স্যালারি কত টাকা করে, প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে সেটা ডিটেইলটা বলে দেবে। যদি দেখা গেল প্রতি মাসে 500 টাকা করে পায়, তাহলে 500 ইন্টু 12 অর্থাৎ 12 মাস, তাহলে 6,000 টাকা এমনি করে আমরা পাবো। পার্টনার্সদের কমিশন, সেই কমিশনেরও পার্সেন্টেজ পরিষ্কার বলে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, তার কমিশনটা করব। এবং ট্রান্সফার টু রিজার্ভ, নেট প্রফিটের কত অংশ ট্রান্সফার করবো রিজার্ভে সেটাও পরিষ্কার করে পার্সেন্টেজটা বলে দেবে প্রশ্নে। তো এই যে হলো, এগুলো হচ্ছে সবই এই মুনাফা থেকে কিছু, হ্যাঁ মুনাফা থেকে কিছু কিছু এই খরচগুলোকে বাদ দেওয়া এবং এটা হচ্ছে ট্রান্সফার করা। এটার পরে আরো একটা বিষয় আছে, সেটা হলো আমি আগে লিখছি তারপরে বলছি ইন্টারেস্ট। এটা কিন্তু ইন্টারেস্ট লিখেছি, ইন্টারেস্ট অন ড্রয়িং, ড্রয়িং এর ওপরে সুদ। এই বিষয়টা কি? বিষয় হচ্ছে এই যে এবিসি তিনজন পার্টনার রয়েছে, তারা কারবারটা যখন চলছে তখন তাদের ফ্যামিলি এক্সপেন্স কে মেটানোর জন্য তারা কিন্তু বিজনেস থেকে কিছু টাকা তুলে নিতে পারে। তো সেটাকে বলবো ড্রয়িং। আমরা ফাইনাল অ্যাকাউন্টে ব্যালেন্স শিটে ক্যাপিটালের সঙ্গে নেট প্রফিট যোগ করার পরে এই ড্রয়িংটাকে মাইনাস করতাম এবং সেই ড্রয়িং মানে সেই ড্রয়িং এর উপরে ইন্টারেস্ট একটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এবং এই ইন্টারেস্ট অন ড্রয়িংটা হচ্ছে একটা পার্টনারশিপ ফার্মের কিন্তু ইনকাম, সেই জন্য কিন্তু এটা আমরা ক্রেডিট দিকে লিখেছি। ঠিক আছে, এটি কিন্তু এই ড্রয়িং এর উপরে সুদ পার্টনাররা ফার্মকে দেবে। মাইন্ডেড, এই ইন্টারেস্ট অন ড্রয়িং, ড্রয়িং এর উপরে সুদ
পার্টনাররা অর্থাৎ এ বি এবং সি তারা কিন্তু ফার্মকে দেবে। সো এটা হচ্ছে ফার্মের একটা ইনকাম, যার জন্য আমরা ক্রেডিট সাইড লিখেছি। ঠিক আছে, তো আমার হয়ে গেল মোটামুটি এইটুকুই। মানে নেট প্রফিট থাকবে একটা প্রশ্নের মধ্যে, ইন্টারেস্ট অন ড্রয়িং থাকতে পারে, আর কিছু খরচ বলা থাকবে, এগুলোকে করে আর কিছু থাকবে না। এবার কি, এবার তো দেখা যাচ্ছে যে টোটাল দেখা গেল আমার নেট প্রফিট এবং ইন্টারেস্ট অন ড্রয়িং মিলে, মানে দুদিকটা আমরা দেখবো কোন দিকে বেশি, সেই অনুযায়ী এদিকটাই যদি বেশি হয় তাহলে টোটালটা আমরা এখানে পাবো। এই অ্যামাউন্টটাকে এখানে বসাবো, বসিয়ে এইখানটায় একটা ব্যালেন্স বেরোবে, যেটাকে বলবো ডিস্ট্রিবিউটেবল প্রফিট। ডিস্ট্রিবিউটেবল প্রফিট, ঠিক আছে। এই ডিস্ট্রিবিউটেবল প্রফিটটা কি? ডিস্ট্রিবিউটেবল প্রফিট হচ্ছে সেই প্রফিট যেটা এ বি সি প্রত্যেকেই পাবে। এ বি সি প্রত্যেকেই কিন্তু এই ডিস্ট্রিবিউটেবল প্রফিটটা পাবে, এবং এই ডিস্ট্রিবিউটেবল প্রফিটটা কেমন কি অনুপাতে পাবে সেটা প্রশ্নের মধ্যে পরিষ্কার বলে দেবে। তাহলে প্রশ্নের মধ্যে যদি আমাকে পরিষ্কার করে বলে দেয় যে 3:2:1, সেই অনুযায়ী আমরা এই প্রফিটটাকে এ বি সির মধ্যে ভাগ করব। হ্যাঁ, সেই অনুযায়ী ভাগ করব। অথবা যদি আমাকে প্রশ্ন কিচ্ছু না বলে, কোয়েশ্চেনটা যদি সাইলেন্ট থাকে অ্যাবাউট দ্য অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, হ্যাঁ, যে কেমন করে ভাগ করবো, সেটা যদি সাইলেন্ট থাকে কোয়েশ্চেন, দেন ইন দ্যাট কেস আমরা কি করবো, এটাকে ইকুয়ালি করবো। অর্থাৎ 3 জন পার্টনার থাকলে 3 দিয়ে ভাগ করে দেবো, 2 জন পার্টনার থাকলে 2 দিয়ে ভাগ করে দেবো, ডিভাইড করবো, ডিভাইড করে ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রফিট আমরা এখানে লিখে দেবো। ঠিক আছে, তো এই হলো গিয়ে আমার প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। আমাকে কি, আমি আরেকবার বলছি, ইন কোয়েশ্চেন, কারোর কাছে যদি সামনে বই থাকে বা কোয়েশ্চেন যদি আমরা মানে রিড করি, তখন আমরা দেখব যে প্রশ্নের মধ্যে নেট প্রফিট বলা আছে, ডেফিনেটলি বলা থাকবে। ইন্টারেস্টের পার্সেন্টেজ, সরি, ক্যাপিটালের ক্যাপিটাল অ্যাকাউন্টে কার কত টাকা আছে সেটা বলা থাকবে, ইন্টারেস্টের রেট বলা থাকবে, স্যালারি কত টাকা করে সেটা বলা থাকবে, কমিশন কত পার্সেন্টেজ পাবে সেটা বলা থাকবে, কার উপরে কমিশন পাচ্ছে, সেলস এর উপরে কমিশন নাকি প্রফিটের উপর কমিশন, সেটা ইন ডিটেইল পরিষ্কার করে বলা থাকবে। যদি কোনো রিজার্ভে ট্রান্সফারের ব্যাপার থাকে সেটাও বলা থাকবে পরিষ্কার। ঠিক আছে, এগুলো করে, এবং ড্রয়িং এর অ্যামাউন্ট বলে দেবে, ইন্টারেস্টের রেটটাও বলে দেবে। এই সমস্ত কিছু বলার পরে আমাকে জাস্ট ক্যালকুলেট করে 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 এখানে বসাতে হবে। এবার ক্যালকুলেট করা মানে একটা ওয়ার্ক নোট করা। ডেফিনেটলি এটাতে একটা ওয়ার্ক নোট না করলে আমরা অঙ্কটা করতে পারবো না। তো ওয়ার্ক নোটটা ঠিক এটা নিচে, অঙ্কটা যেখানে করছি তার নিচে ওয়ার্ক নোট থাকতে পারে। অথবা কেউ যদি মনে করে আমি ওয়ার্ক নোটটা এখানেই দেখাবো, সেও কিন্তু তাও দেখাতে পারে। বিকজ এই কোয়েশ্চেনটা, এই মানে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমার 4 নম্বর থাকবে। এটা রাইট যদি হয়, মানে ঠিক যদি হয়, তাহলে 4 মানে পুরো 4 দেয়া হবে। তার জন্য কিন্তু সমস্ত কিছু এখানে, যেমন রুপিস বা অ্যামাউন্ট, এগুলো লিখতে হবে। হ্যাঁ, এখানে আমি লিখিনি, এগুলো আমি ধরে নিচ্ছি ক্লাস 11-এ তোমরা বিষয়টা ভালো করেই করেছো। ন্যাচারালি এই জায়গাগুলো কিন্তু মাইন্ড করে করতে হবে। হ্যাঁ, রুপিস লেখা, ডেবিট ক্রেডিট লেখা, উপরে হেডিং গুলো লেখা, সমস্ত কিছু যদি ঠিক থাকে, সমস্ত কিছু যদি ঠিক থাকে, তাহলে ক্যালকুলেশন যদি ঠিক থাকে, তাহলে কিন্তু 4-এ 4 কোনো অসুবিধা নেই। তো আমি আবারও বলছি, পার্টনারশিপ অ্যাকাউন্ট আমাদের প্রথম চ্যাপ্টার, ক্লাস 12-এর প্রথম চ্যাপ্টার হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্ট, অংশীদারি কারবার। এবং অংশীদারি কারবারের মধ্যে প্রথম যেটা করতে হবে, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করতে হবে। এবং এই প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা কিন্তু ভীষণই এটা গুরুত্বপূর্ণ, এই কারণে এখানে 4 নম্বর থাকবে। শুধু তাই নয়, এই চ্যাপ্টার থেকে প্রচুর এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন থাকবে, যেগুলো পরবর্তীতে আমরা টেক্সট বই থেকে আমরা পড়তে পারবো। ওকে, তো এই হচ্ছে বিষয়টা। এখানে আমার মনে রাখতে হবে, যা যা দেওয়া আছে জাস্ট ক্যালকুলেট করে আমাকে এখানে পুট করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমি যেটা বলতে যাচ্ছি আজকে, সেটা হলো পার্টনারশিপ চ্যাপ্টার্স এর মধ্যে পার্টনারশিপের ক্যাপিটাল অ্যাকাউন্টস। এই পার্টনারশিপের ক্যাপিটাল অ্যাকাউন্টস কে আমরা কেমন করে করব। প্রথমত, পার্টনারশিপে পার্টনার্স প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট যখন শেষ হয়ে যাচ্ছে, তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন লোন, পার্টনারদের স্যালারি অথবা পার্টনারদের জন্য যে সমস্ত কমিশন বা ইন্টারেস্ট অন ড্রয়িং, সেই সমস্ত কিছু আমরা লিখছি। এবং কোনটা কোন দিকে লিখছি সেটা হলো ফার্মের খরচ বা ফার্মের আয়, সেই হিসেবে লিখছি। যেমন খরচগুলোকে ডেবিট দিকে লেখা হয়, এবং আয় যেটা ফার্মের সেটা হলো আমরা ক্রেডিট দিকে লিখি।
তো সেই বিষয়টা আমি আর রিপিট করছি না, ঠিক আছে। তো এখানে কি করব, এখানে ওই পার্টনারশিপের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আর কি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করার পরে আমাকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যদি করতে বলে, তখন আমরা পার্টনারদের একটা ক্যাপিটাল অ্যাকাউন্টস করব। তো এখানে অনেকগুলো ঘর রয়েছে। ধরে নিচ্ছি একটা পার্টনারশিপ ফার্মে আছে 3 জন পার্টনার। তো যদি 3 জন পার্টনার থাকে, তাহলে ধরে নিচ্ছি তাদের নামগুলো হলো এ, বি এবং সি। হ্যাঁ, এবার এটা হলো গিয়ে ক্রেডিট দিক, এটা হলো গিয়ে ডেবিট দিক। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট উপরে আমি লিখলাম, যে কোনো ক্যাপিটাল অ্যাকাউন্টের একটা ব্যালেন্স আমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দেবে। আমাকে প্রশ্নের মধ্যে পরিষ্কার বলে দেওয়া থাকে যে 3 জন পার্টনার বা 2 জন পার্টনার ABC আর পার্টনার্স অফ আ পার্টনারশিপ ফার্ম and their capital account stood the balance of the capital account stood as follows বলে আমাকে 3টে ব্যালেন্স দেয়। সেই ব্যালেন্স গুলোর উপর নির্ভর করে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করি বা অন্যান্য গুলো করি। তো এখন এই ক্যাপিটাল অ্যাকাউন্টটা যখন করব, প্রথম যেটা করব সেটা হচ্ছে বাই ব্যালেন্স বিডি। এটা কি? এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স, যেটা প্রশ্নের মধ্যে পরিষ্কার করে বলা থাকবে। তো পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টের যে ওপেনিং ব্যালেন্স, সেই ওপেনিং ব্যালেন্সটা আমরা পরপর এ, বি এবং সি এই 3টে লিখব। লেখার পরে এই পার্টনারদের যে সমস্ত পার্টনারদের জন্য যে সমস্ত আমরা খরচগুলো করেছি, মানে ফার্ম যে খরচগুলো করেছে, যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যেমন পার্টনারদের বেতন মানে স্যালারি বা কমিশন, বা পার্টনারদের যদি ইন্টারেস্ট অন লোন থাকে, সেই সমস্তগুলো এখানে আমরা ক্রেডিট দিকে পুট করব। তার মানে হলো এরকম ভাবে, পার্টনার্স দের অ্যাকাউন্টে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তার জন্য এখানে একটা 3 জনের ক্যাপিটাল হলো। তারপরে পার্টনার্সদের স্যালারি, যে স্যালারি পাবে, সে যদি সবাই স্যালারি পায় তাহলে সবার ঘরে সেই স্যালারির অঙ্কটা বসবে। যদি কোনো কমিশন থাকে তাহলে পার্টনার্স কমিশন যদি প্রত্যেকেই কমিশন পায় তাহলে সেই প্রত্যেকের কমিশনের অ্যামাউন্ট গুলো এখানে বসবে। এছাড়া অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে আরো কিছু জিনিস, যেমন ইন্টারেস্ট অন লোন, এটাও থাকতে পারে। যে লোন প্রোভাইড করছে, যে পার্টনার লোন প্রোভাইড করছে, ধরে নিচ্ছি পার্টনার এ লোন প্রোভাইড করছে, তাহলে সেই পার্টনারই হয়তো পাবে আর বাকিরা পাবে না, বাকিদের ঘরে কিছু থাকবে না, ঠিক আছে। আর সর্বশেষ হচ্ছে শেয়ার অফ প্রফিট। এটা কোথা থেকে পাচ্ছি? এটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে সবার শেষে দেখা যাচ্ছে ডেবিট পোর্শনে আমরা যে প্রফিটটাকে শেয়ার করছি, সেই প্রফিটের অংশটা প্রত্যেকের ঘরে আমরা ক্রেডিট করব। এটার পর আরো একটা জিনিস, সেটা হলো ডেবিট দিকে 2টো জিনিস লিখবো। সেটা হলো একটা ড্রয়িং, 3 জন পার্টনারের 3টে অ্যামাউন্ট অফ ড্রয়িং দেওয়া থাকবে। ড্রয়িং মানে যে ড্রয়িং এর উপর আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংটা ক্যালকুলেট করছি, সেই ড্রয়িং এর অ্যামাউন্টটা এখানে পরপর প্রত্যেকের অ্যাকাউন্টে লিখে দেবো। তার সঙ্গে যেটা করব সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ড্রয়িং। এই ইন্টারেস্ট অন ড্রয়িংটা আগেই ক্যালকুলেট করেছি আমরা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে, তো এটাও কিন্তু আমরা এখানে লিখব। তার মানে কি? তার মানে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে যা মানে জিনিসপত্রগুলো আমরা লিখেছিলাম, সেই সমস্তগুলোই আবার লিখব। কিন্তু একটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ডেবিট দিকে, আমি কর্নারে একটু ছোট্ট করে দেখাচ্ছি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ডেবিট দিকে এগুলো যা বসবে, এই জিনিসগুলো এখানে ক্রেডিট দিকে সেগুলো বসছে। এবং পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে ইন্টারেস্ট অন ড্রয়িং যেটা বসে ক্রেডিট দিকে বসে, সেই ইন্টারেস্ট অন ড্রয়িংটা আমরা কিন্তু ডেবিট দিকে বসাচ্ছি, ঠিক আছে। তার সঙ্গে শুধু ড্রয়িংটা বসাচ্ছি। এবার কারোর মনে যদি প্রশ্ন জাগে, স্যার এটা তো মেকানিক্যাল হয়ে গেল, এটা এইদিকে ওটা ওইদিকে, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে প্রত্যেকটার একটা জার্নাল এন্ট্রি আছে। আমি কিন্তু জার্নাল এন্ট্রিটা এখনো পর্যন্ত বলিনি।
যেহেতু জার্নাল এন্ট্রিটা এরকম ফোনের মধ্যে বলে বলে এভাবে ব্ল্যাকবোর্ডে এরকম ভাবে করানোটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যার জন্য আমি মেকানিক্যাল ওয়েতে এটা জাস্ট করালাম। এবং এর পরে যেটা করতে হবে সেটা কিন্তু মানে যখন ক্লাসরুমের মধ্যে যখন আমরা ক্লাস নেব তখন কিন্তু এই জার্নালগুলো আমরা বলে দিই। এবং সেই জার্নালগুলো বলে দিলে কিন্তু এটা একটুখানি মেকানিক্যাল হয়ে গেল, একটুখানি দেখতে হবে। শুধু আমাকে মাথায় রাখতে হবে যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ডেবিট পোর্শনে যা যা আছে, যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনার স্যালারি, ইন্টারেস্ট অন লোন, পার্টনার্স কমিশন অথবা শেয়ার অফ প্রফিট, সেই সমস্ত কিছু আমরা কিন্তু এইদিকে লিখছি, ক্রেডিট দিকে লিখছি। ডেবিট পোর্শনটা ক্রেডিট দিকে এবং ক্রেডিট পোর্শনে যে ইন্টারেস্ট অন ড্রয়িং আছে সেটা কিন্তু ডেবিট দিকে, এই যে ডেবিট দিকে, তার সঙ্গে এক্সট্রা করে আসছে ড্রয়িং। ব্যাস এইটুকুই হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমার সম্পূর্ণ হলো। এবার কাজ হচ্ছে আমার এটাকে ব্যালেন্স করা। এখানে তিনজন ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে, তিনজনের, এবং তিনজনের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট সেই ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমরা এখানে ক্লোজ করব। প্রথমে এগুলো যোগ করলাম। আমি হঠাৎ করে ক্রেডিট দিকেই যোগ করলাম, তার কারণ হচ্ছে আমরা জানি বা আমরা বেশিরভাগ অঙ্কেই দেখব যে ক্রেডিট বেস পোর্শনটা বড় বেশি হবে, তো সেই জন্য ক্রেডিট দিকটা যোগ করলাম। যোগ করে এখানে লিখলাম, লিখে এইখানে তিনটে ব্যালেন্স করতে পারবো। ব্যালেন্স যেটা আমরা লেজার ব্যালেন্সের লেজার অ্যাকাউন্টে লেজার ব্যালেন্স করেছিলাম ক্লাস 11-এ, ঠিক এখানে তিনটে ব্যালেন্স দিল। এই ব্যালেন্সটাকে লিখবো টু ব্যালেন্স সিডি, ঠিক আছে, এইটা লিখবো টু ব্যালেন্স সিডি, এবং এইটাকে আবার এখানে লিখবো বাই ব্যালেন্স বিডি। এই তিনজনেরটা এখানে আসবে, ঠিক আছে, এই তিনজনেরটা এখানে আসবে। ব্যাস আমার এইটুকু ক্যাপিটাল অ্যাকাউন্ট আমার ক্লোজ হলো, মানে আমার ক্যাপিটাল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা সম্পূর্ণ হলো। কিন্তু এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা করলাম, এটা কিন্তু একটা মানে ভাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা দুভাবে করতে পারি, দুটো মেথডে করতে পারি। একটা হচ্ছে ফিক্সড মেথড, একটা হলো গিয়ে ফিক্সড মেথড, FIXED ফিক্সড, আর 2 নম্বর হচ্ছে ফ্লাকচুয়েটিং। তো আমরা কিন্তু এইটা করলাম, আমরা কিন্তু ফিক্সড এখনো করিনি। ফিক্সড মেথডটা আবার অন্যরকম ভাবে করতে হবে, একই কিন্তু একটু আলাদা, সেখানে আলাদা করে কারেন্ট অ্যাকাউন্ট করতে হয়, সেটা আসবে। তো ফ্লাকচুয়েটিং মেথড যেটা, সেটা কিন্তু এইভাবে। অর্থাৎ আমাদের কি সম্পূর্ণ হলো চ্যাপ্টার্স এর মধ্যে পার্টনার্স এর যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করার পরে এই ছোট করে এখানে করেছি, সেটার থেকে আমরা কিন্তু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করলাম আন্ডার ফ্লাকচুয়েটিং মেথড। আমি আবার বলছি, এটা আন্ডার ফ্লাকচুয়েটিং মেথড। এখানে আমি লিখে দিচ্ছি আন্ডার ফ্লাকচুয়েটিং মেথড। ঠিক আছে, এই আমি আজকে একটা অঙ্ক তোমাদেরকে করেই দিচ্ছি এই পার্টনারশিপ অ্যাকাউন্ট থেকে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে। দেখো প্রশ্নটার মধ্যে লেখা আছে, অশোক, বিমল অ্যান্ড চন্দন আর পার্টনার্স অফ আ ফার্ম। অন 1st January 2018 their capital were A. অশোক 80,000, বিমল 60,000 এবং C. চন্দন 50,000. All of them agreed that number 1, interest on capital is payable at the rate of 5%. Number 2, Ashok is to receive salary of at the rate of 500 per month. এবং number 3, Bimal is to receive commission at the rate of 5% on net profit after charging such commission. মাইন্ডেড, এইখানে এই আফটার চার্জিং সাচ কমিশন বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, এটা আমি পরে যখন ক্যালকুলেশন করব তখন বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। নাম্বার 4 হচ্ছে 10% অফ দ্য নেট প্রফিট ইজ টু বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। ঠিক আছে, আচ্ছা, দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2018 বিফোর কনসিডারিং দ্য অ্যাবভ ফ্যাক্টস was rupees 40,000 and prepared the profit and loss appropriation account and partners capital account. হ্যাঁ, 2 নম্বর হচ্ছে তাদের মূলধনের উপরে সুদ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তার পার্সেন্টেজ দেওয়া আছে, এবং একজন স্যালারি পাচ্ছে, সেটা হলো অশোক,
সে 500 টাকা করে প্রতি মাসে স্যালারি পাচ্ছে, সেটা দেওয়া আছে। এবং বিমল একটা কমিশন পাচ্ছে নেট প্রফিটের উপরে, সেটা দেওয়া আছে। এবং ট্রান্সফার টু রিজার্ভ একটা আছে আলাদা করে অ্যামাউন্ট। তো আমাকে যা যা দেওয়া আছে, আমি এর আগে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কেমন করে করতে হয় সেই বিষয়ে কিছুটা বলেছি। তো এখানে আমরা ডাইরেক্ট যাচ্ছি অঙ্কটা কেমন করে করবো তার জন্য অ্যামাউন্ট এগুলো পার্টিকুলার টু অ্যান্ড বাই, উপরে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট for the year ended, প্রশ্নটায় বলেছে 31st ডিসেম্বর 2018, 31st ডিসেম্বর 2018। আচ্ছা, প্রথমত প্রশ্নটায় আমাকে প্রফিট বলা আছে, যে প্রফিটটা বলা আছে নেট প্রফিট, সেটা বাই নেট প্রফিট ট্রান্সফার্ড ফ্রম পিএল অ্যাকাউন্ট, যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা হচ্ছে 40,000, সেটা আউটার কালামে লিখলাম। এবার 1 by 1 পার্টনারশিপ ফার্মের যে খরচগুলো রয়েছে সেই খরচগুলোকে আমি একটা একটা করে নিচ্ছি। যেমন প্রথম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রথমত আমি অঙ্কটা করার আগেই আমি বলে দিচ্ছি, প্রশ্নটা যদি দ্বিতীয়বার ভালো করে পড়া যায়, যদিও তোমরা প্রশ্নটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ না, আমি যে কারণেই বলছি, প্রথমে যে তোমরা প্রশ্নটা একটু টুকে নাও, ভিডিওটাকে পজ করে প্রশ্নটা টুকে নাও, প্রশ্নটা টুকে নিয়ে তারপরে তোমরা এটাকে সলভ করো। আচ্ছা, মানে পরবর্তীটা দেখো। যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ পেয়েবল এট দ্য রেট অফ 5%, তাহলে ক্যাপিটালের উপরে সুদ 5%। ক্যাপিটাল আমাকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে এবং তার উপরে সুদের হার হলো 5%। নর্মালি সেই হিসেবে সুদটা বের করব। অশোক, বিমল, চন্দন, প্রথমে হচ্ছে অশোক, অশোকেরটা হলো 80,000 ইন্টু 5%, 5 by 100, তার মানে 5 8 40, 4,000 টাকা। নেক্সট হচ্ছে বিমল, বিমল হচ্ছে কত টাকা? 60,000, তার উপরে 5% মানে 5 by 100, 5 6 30, 3,000 টাকা। এবং চন্দন, চন্দন তার অ্যামাউন্ট হচ্ছে 50,000, 50,000 ইন্টু 5% অর্থাৎ 5 by 100, এটা হলো 2,500। সব মিলে 4 8 3 7 8 2 9,500 টাকা। তাহলে কিছুই না, আমাকে ক্যাপিটাল দেওয়া আছে, ইন্টারেস্টের রেট দেওয়া আছে, ক্যাপিটালের উপরে ইন্টারেস্টের রেট, জাস্ট সিম্পল ক্যালকুলেশন এটা করে বেরোলো। ওকে, নাম্বার 2 সেটা হচ্ছে অশোক ইজ টু রিসিভ স্যালারি 500 পার মান্থ। তাহলে এখানে লিখবো হচ্ছে স্যালারি টু অশোক। অশোক কত টাকা করে স্যালারি পাচ্ছে? অশোক পাচ্ছে হলো 500 টাকা করে, 500 টাকা করে পার মান্থ যদি হয়, তাহলে 12 মাসে 5 12 60 অর্থাৎ 6,000 টাকা তার স্যালারি। তাহলে 6,000 স্যালারি টু অশোক আমরা সেটা লিখে দিলাম। নেক্সট হচ্ছে প্রশ্নে যেটা বলছে বিমল ইজ টু রিসিভ কমিশন 5% অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। তাহলে টু কমিশন টু বিমল, বিমলকে কমিশন দেব কত টাকা না 40,000 যে নেট প্রফিট রয়েছে তার উপরে 5%, কিন্তু আফটার চার্জিং সাচ কমিশন। দেখো আফটার চার্জিং সাচ কমিশনের সময় আমি পার্সেন্টেজটা লিখেছি 5 by 105, অর্থাৎ কমিশনটা বাদ দিয়ে হলে যদি বলতো তাহলে 5% নর্মাল, তাহলে 5 by 100 হতো। কিন্তু যেহেতু বলছে যে ওই কমিশন কত টাকা সেটাকেও বাদ দিতে হবে,
তার মানে এই প্রফিটের মধ্যে আমার যত টাকা প্রফিট আছে সেটার মধ্যে কিন্তু কমিশনটাও রয়েছে। তো যেহেতু এই প্রফিটের মধ্যে কমিশনটাও আছে, সেই জন্য কমিশনটাও মধ্যে বাদ দিলে এখানে প্রফিট প্লাস কমিশন, তো যেহেতু এটা প্রফিট প্লাস কমিশন, সেই জন্য এখানে প্রফিট প্লাস কমিশন অর্থাৎ 100 ভাগ প্রফিট, তার উপরে কমিশন হচ্ছে 5 টাকা, তার মানে 105 এর মধ্যে 5 টাকা হলো কমিশন। সেই হিসেবে 40,000 ইন্টু 5/105 করে আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে এটা ক্যালকুলেশন দেখবে, এটা হবে 1905, 1905 টাকা। কমপ্লিট? আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে 10% অফ দ্য নেট প্রফিট ইজ টু বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। তাহলে টু জেনারেল রিজার্ভ, RESERV, জেনারেল রিজার্ভে 10% আমরা ট্রান্সফার করব, অর্থাৎ 10% অফ নেট প্রফিট মানে 40,000 ইন্টু 10/100, 4,000 টাকা, এটা আমরা ট্রান্সফার করে দিলাম টু জেনারেল রিজার্ভ। তাহলে এই যে ট্রান্সফার করলাম 4,000 টাকা হলো। এবার কোয়েশ্চেনে আমাকে কি বলেছে আলাদা করে, মোটামুটি আমরা 1 নম্বর গেলাম হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা হলো। 2 নম্বর হচ্ছে অশোক ইজ টু রিসিভ স্যালারি, এই স্যালারিটা লিখেছি। নাম্বার 3 হচ্ছে বিমল ইজ টু রিসিভ কমিশন 5%, এটা লিখেছি। নাম্বার ডি হচ্ছে 10% অফ দ্য নেট প্রফিট টু বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এটাও লিখলাম। তো ফাইনালি এইটুকুই হয়ে গেল। এরপরে আর কিছু বলেনি, এরপরে আমাকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন করব? জাস্ট আমরা ডেবিট ক্রেডিট পোর্শনটাকে যোগ করে আমরা দেখবো যে প্রফিটটা কতটা এক্সট্রা থাকে, অর্থাৎ প্রফিটটা তো আমার 40,000 টাকা, তার মধ্যে এই খরচগুলোকে বাদ দিয়ে কতটা পড়ে থাকছে সেটা আমাকে বের করতে হবে, এবং সেই প্রফিটটাকে বলবো হচ্ছে ডিস্ট্রিবিউটেবল প্রফিট। ঠিক আছে, তাহলে আমরা এখানে করলাম 40,000 টাকা। এবার এই 40,000 টাকাটা এখানে লিখবো 40,000। এবার এইখানটাতে ক্যালকুলেশনটা আমাকে যোগ বিয়োগ করে বের করতে হবে, সেটা হলো নিজেদের কাছে প্রত্যেকের কাছে ক্যালকুলেটর অ্যালাউড। তো 40,000 থেকে টোটালটা মাইনাস করলে আমার বেরোবে এখানে 18,595, 18,595 টাকা। এবং এই 18,595 টাকা এটাকে বলবো শেয়ার অফ প্রফিট। এই শেয়ার অফ প্রফিটটা পাচ্ছে অশোক, বিমল এবং চন্দন। কে কত টাকা পাচ্ছে তার জন্য যে প্রফিটের শেয়ারিং যে রেশিও, প্রফিট শেয়ারিং রেশিওটা আমার কিন্তু প্রশ্নে বলা নেই। প্রফিট শেয়ারিং রেশিওটা প্রশ্নে বলা নেই। আমি এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে যদি প্রফিট শেয়ারিং রেশিওটা যদি বলা না থাকে, সাইলেন্ট থাকে কোয়েশ্চেন, তাহলে কিন্তু আমাকে এটা ইকুয়ালি ওটাকে ভাগ করতে হবে। ইকুয়ালি ভাগ করা মানে হচ্ছে আমরা এই অ্যামাউন্টটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, সিম্পল 3 দিয়ে ভাগ করবো। এবং 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকের ঘরে ডিভাইডেড বাই 3 হবে, অর্থাৎ 18,595 ইন্টু 1/3 মানে 1/3। প্রত্যেকে ওই একই রকম জিনিস পাবে, এবং এখানে প্রত্যেকের ঘরে তাই একই রকম পড়ছে। একজন পাচ্ছে 6,199, 6,199, আর একজন এটা করে দিলাম 6,200, না 6,199, 6,100, এটাকে 6,198 পড়ছে, 6,198, 6,198। ঠিক আছে, এটাকে একটু ক্যালকুলেট করে তোমরা দেখবে, তাহলেই বুঝতে পারবে যে এটা 6,199 আসবে না, একটা পয়সা আসবে। তার মধ্যে 3 থেকে যোগ করে আমার এতটা আসলে হলো, যে কারণে একজনকে 99 রেখেছি আর বাকি দুজনকে কিন্তু 98 রাখা আছে। ঠিক আছে, এটাকে যোগ বিয়োগ করে জাস্ট এটা সিম্পল, এটা তোমরা বুঝবেই। একজনকে কমিয়ে দিয়ে একজনকে বাড়িয়ে দিয়ে টোটালটা আমার যাতে এতটাই থাকে। ওকে, তা এই হয়ে গেল আমার অঙ্কটা, অর্থাৎ প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন। এখন প্র্যাকটিক্যালি আমাদের যদি কোনো প্রবলেম আসে তাহলে আমরা কেমন করে করবো, আমি আবার রিপিট করছি। প্রথমে যে প্রফিটটা দেওয়া থাকবে সেই প্রফিটটাকে রাইট ডাউন করবো ক্রেডিট দিকে, বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলেও লেখা যায়, অথবা টু নেট বাই নেট প্রফিট ট্রান্সফার ফ্রম প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বলে আমরা লিখলাম। এবারে 1 বাই 1 যে প্রশ্নে যে সমস্ত ইনফরমেশন গুলো যেগুলো দেওয়া থাকবে একটা একটা করে আমরা সেগুলো নোট করবো এবং সেগুলোকে আমরা এখানে লিখবো। শুধু ডেবিট দিকেই লিখতে হবে এমন নয়, তার কারণ হচ্ছে এগুলো খরচ বলেই আমরা ডেবিট পোর্শনে লিখেছি। যদি ফার্মের আয় হতো তাহলে কিন্তু এদিকে লিখতাম, যেমন ইন্টারেস্ট অন ড্রয়িং ফার্মের আয়, সেই জন্য আমরা এদিকে লিখতাম। কিন্তু এই প্রশ্নে ইন্টারেস্ট অন ড্রয়িং সম্পর্কে কিছু বলা নেই, সেজন্য লেখা হয়নি।
যে যে খরচগুলো এখানে বলা ছিল প্রশ্নের মধ্যে সেগুলো এখানে লিখেছি, লিখে পর করে যা আসছে তারপর মাইনাস করে দুদিকটাকে ব্যালেন্স করে 18,595 টাকা এখানে পড়ে থাকছে। এই টাকাটা তিনজন পার্টনারের মধ্যে আমরা ভাগ করে দেব প্রফিট শেয়ারিং রেশিও অনুপাতে, মানে রেশিও নিয়ে। এবার এখানে প্রফিট শেয়ারিং রেশিও যেহেতু প্রশ্নের মধ্যে পরিষ্কার করে বলা নেই, প্রফিট শেয়ারিং রেশিওটাকে আমরা ধরে নিচ্ছি ইকুয়াল। তো ইকুয়াল ধরলে সেটা 1/3 করবো, তাহলে 1/3 করলে এটা 6,199 টাকা করে হচ্ছে বা 6,198 টাকা হচ্ছে। এইটুকুই আমার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ওকে, এরপরে যেটা আসবে আমরা নেক্সট ক্লাসে আবার করবো।